পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক সহ ৩ জনের ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। আজ সন্ধ্যা নাগাদ তাদেরকে আদালতে তোলা হতে পারে। বুধবার পলক সহ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। গতরাতেই গ্রেফতারের তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির জনসংযোগ বিভাগ। বার্তায় বলা হয়, রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এলাকাটি খিলক্ষেত থানার আওতাধীন। গেল ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পল্টনে হওয়া সহিংসতায় এক রিকশা চালকের প্রাণ যায়। সেই হত্যাকাণ্ডের ঘটনায় পল্টন থানায় মামলা হয়। ডিএমপির দাবি, সেই মামলায় ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আমরা শুরুতে যাব সহকর্মী মনিরুল ইসলামের কাছে। মনির, আজ সন্ধ্যা নাগাদ যেহেতু তাদেরকে সিএমএম কোর্টে তোলার যে ব্যাপারটি আমরা শুনলাম, সেটি আসলে সময় বেঁধে দেওয়া হয়েছে কিনা, কটা নাগাদ হতে পারে, কটা নাগাদ আদালতে নেওয়া যেতে পারে সেটি জানাবেন। রিমান্ড আবেদনের বিষয়ে আর কি জানতে পেরেছেন একটু বিস্তারিত করে জানাবেন। ধন্যবাদ বৃষ্টি। আসলে সেই প্রস্তুতিটাই হচ্ছে এবং পল্টন থানায় ২০ তারিখে দায়ের করা মামলাটি, সিএনজি বা অটো চালক কামাল হত্যা মামলাটি তার স্ত্রী ফাতেমা খাতুন দায়ের করেছিলেন। পরবর্তীতে তাদেরকে গ্রেফতারের কথা স্বীকার করেছে নিকুঞ্জ এলাকায়। তো সেই প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে। আমরা দেখেছি যে এখনো কড়া নিরাপত্তা জোরদার করা হয়নি আদালত চত্বরে। পুলিশের প্রসিকিউশন শাখা থেকে শুরু করে অন্যান্য শাখার যারা আছেন তারা কেবল আসতে শুরু করেছেন এবং পরবর্তীতে আমরা যেটা গতকালকেও দেখেছি, হেভিওয়েট আসামিদের ক্ষেত্রে যেটা হয়, যেখানে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সদস্যরা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছিল নিরাপত্তার জন্য, আসামিদের নিরাপত্তার জন্য। তো আজকেও সেইটা হবে আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে। তো সেই প্রস্তুতি ইতিমধ্যে প্রসিকিউশনের যত পুলিশ সদস্য তারা ইতিমধ্যে আদালতের ভেতরে এসেছেন, তারা আদালতের এলাকায় অবস্থান নিয়েছে এবং পরবর্তীতে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। আমরা যেটা জানতে পেরেছি যে এই আসামিরা ইতিমধ্যেই ডিবি পুলিশ কার্যালয়ে আছে। মামলাটি হচ্ছে থানা পুলিশের কাছে, মামলা তদন্তও করবে থানা পুলিশ, অর্থাৎ পল্টন থানা পুলিশ। কিন্তু এই আসামিরা যেহেতু ভিআইপি আসামি, সেক্ষেত্রে তারা থাকবেন হচ্ছে ডিবিতে হেফাজতে বা হাজতখানায় থাকবেন এবং অন্যান্য আসামিদের মতো বা আনিসুল হক বা সালমানুর রহমান তাদের মতোই তারা এখন ডিবি পুলিশ কার্যালয়ে আছেন। তাদেরকে দুপুরের পরে অর্থাৎ বিকেলের দিকে তাদের হয়তো ডিবি পুলিশের কার্যালয় থেকে এখন আনা হবে এই নিম্ন আদালতে বা সিএমএম আদালতে। ইতিমধ্যে আদালতে নির্ধারণ করা হয়ে গেছে। বাকিটা হচ্ছে পুলিশ নিরাপত্তা বেষ্টনী ঠিক করে যখন তাদের আনবে সেই সময়ের জন্য অপেক্ষা। নিশ্চয়ই গতকালও তো আমরা এরকম দৃশ্যই দেখেছিলাম সিএমএম কোর্ট প্রাঙ্গণে। আমরা আবার বিকেল বা সন্ধ্যার দিকেই নজর রাখছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এ পর্যায়ে ডিবি কার্যালয়ে যাই। সহকর্মী রাব্বি সিদ্দিকী অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য। রাব্বি, প্রথম প্রশ্ন, সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে জিজ্ঞাসাবাদের ব্যাপারে 10 দিনের যেহেতু রিমান্ড মঞ্জুর হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের ব্যাপারে কি কি তথ্য আছে সবশেষ সেটি জানাবেন। প্রথমত 10 দিনের যে রিমান্ড আওয়ামী লীগের 2 প্রভাবশালী নেতা, সেই রিমান্ডের প্রথম দিন চলছে এবং আপনি জানেন যে নিউ মার্কেট এলাকায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শাহজাহান নামে এক হকার পুলিশের গুলিতে মারা যান এবং তার মৃত্যুর পর মামলা হয় থানায়, নিউ মার্কেট থানায়। এবং সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সেই সাথে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এই 2 জন 10 দিনের রিমান্ডে আছেন। মূলত আপনি জানেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন জায়গায় শখানেকেরও বেশি ছাত্র জনতা প্রাণ গেছে এবং বিভিন্ন জায়গায় এখন মামলা হচ্ছে এবং প্রত্যেকটি প্রাণহানির ঘটনায় এখন মামলা দায়ের হচ্ছে। নিউ মার্কেটের যে এই যে শাহজাহান, সেই শাহজাহানের পরিবার মামলা করেছে এবং তাদের যে দাবি যে এই হত্যার পেছনে এই 2 নেতা, আওয়ামী লীগের 2 নেতা, তারা দায়ী, তাদের ইন্ধন আছে। এখন তদন্তকারী কর্মকর্তা তারা খুঁজে বের করবেন জিজ্ঞাসাবাদের এই পর্যায়ে এসে যে তারা কিভাবে এই ঘটনায় জড়িত এবং তাদের সাথে আর কারা কারা জড়িত আছেন, সেই দায়ী কর্মকর্তা বা দায়ী নেতাদেরকেই খুঁজে বের করা কাজটি কিন্তু এখন চলছে। সেটি তো করবে। আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, ছোট করে উত্তর দিবেন। পলক টুকু তাদেরকে তো আজ সিএমএম কোর্টে নেওয়া হবে, সেটি আসলে কখন নাগাদ নেওয়া হবে? ওনারাও তো ডিবি হেফাজতেই আছেন।
বৃষ্টি, আপনি জানেন যে আসামি গ্রেফতারের পর 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করতে হয়, বিচারকের সামনে আনতে হয়। আমরা যদি সেই আইনটিই ধরি তাহলে তাকে কিন্তু, যেহেতু কালকে রাতে 8টা নাগাদ আমরা খবর পাই, আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা জানিয়েছেন যে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেক্ষেত্রে আজকে রাতের মধ্যেই তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করতে হবে। এখন পর্যন্ত সবশেষ যে তথ্য, বৃষ্টি, তারা ডিবি হেফাজতেই আছে এবং এরই মধ্যে রিমান্ডের আবেদন করা হয়েছে। হয়তোবা 3টার পর তাদেরকে কোর্টের উদ্দেশ্যে নেওয়া হবে এবং 3 জনকেই কিন্তু রিমান্ডে নেবেন বলে আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। 10 দিনের রিমান্ড চাওয়া হবে যেমনটি জানি। ধন্যবাদ, আপনি বিস্তারিত করে আমাদের জানাচ্ছিলেন।